আসসালামু আলাইকুম। আমি আজকে একটু জাস্ট কম সময়ের জন্য এসেছি। মেইনলি বলার জন্য যে আমরা এর আগের ভিডিওটা আমি একটা করেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে কোনো 24-25 ফেব্রুয়ারি নিয়ে কোনো ইয়া হবে না, মানে কোনো কমিশন হবে না, হবে বলেছে, তারপর আবার হবে না বলেছে, এবং লাস্ট গতকালকে আবার বলেছে যে একটা কমিটি হবে। এখানে হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি আছে। আমরা এটা এই যে বিক্রম মিশ্র এই দেশে এসছে, এটার সাথে সবাই আমরা অঙ্ক মিলাইতে পারি যে এটা আসার পরেই এই কমিশনটা রোহিত করা হয়েছে যে এরকম কোনো কমিশন হবে না। এখন আমরা যখন এটা নিয়ে প্রেশার দিলাম, রিটায়ার্ড অফিসাররা একটা এটা নিয়ে ভোকাল হলাম, তখন বলতেছে যে হ্যাঁ এখন কমিটি হবে। বাট একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনার আমলে যখন বিডিআর পিলখানার পরে যে জিনিসটা হয়েছিল তখন একটা কমিটি গঠন করেছিল, এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যারের আন্ডারে একটা কমিটি হয়েছিল। সেই কমিটি যে সমস্ত সমস্যা ফেস করছে সেগুলো বলি। সমস্যা হচ্ছে যে তার এখন নানকের সাথে কথা বলতে হবে, তারপরে এরা বিদেশে পাঠাই দিচ্ছে, তাপসের সাথে কথা বলতে হবে, এনটিএমসি থেকে কল লিস্ট লাগবে, কোনো কিছুই তাদেরকে সাপোর্ট দেওয়া হয় নাই, কোনো কিছু দেওয়া হয় নাই। এর কারণ হচ্ছে এটা ছিল কমিটি এবং শেখ হাসিনা চায় নাই। এবং এট দ্য সেম টাইম এখনো যদি এটা কমিটি করা হয় তাহলে যেটা হবে, এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে কমিটি এবং কমিশনের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে কমিটি যেগুলা হয় এগুলার মধ্যে কোনো তাদেরকে বলে দেওয়া হবে সুনির্দিষ্ট যে এই থেকে এর মধ্যে, যেমন সংসদীয় বিভিন্ন কমিটি আছে, এই কোন আছে, এদেরকে বিভিন্ন জিনিস তারা তদন্ত করবে, এটা নিয়ে অ্যানালাইসিস করবে, করার পরে তারা একটা ফাইন্ডিংস দিবে। তারা যে ফাইন্ডিংসটা দিবে এটা সরকার নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সো এখানে একটা কমিটি করে যদি একটা ইনভেস্টিগেশন করে তারা একটা রিকমেন্ডেশন দিল এবং এটা সরকার নিতে বাধ্য না। সো এই জন্যই কমিটিটা করেছে। হোয়ারেস কমিশন যদি হয়, এই যে যেমন গুম খুম কমিশন যেটা হয়েছে, তারপরে বা দুর্নীতি দমন কমিশন, এগুলো হচ্ছে লং টার্ম এবং এটার ওয়েটেজ অনেক, ওইটা থেকে কমিটি থেকে অনেক, কমিটি হচ্ছে স্বল্প স্থায়ী কোনো কিছু, তারা কমিটি করে অ্যানালাইসিস করে রিপোর্ট দেওয়া শেষ। কিন্তু কমিশনটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং ইনডেপথ, এবং একটা কমিশন যখন এটা করবে তখন সে ইচ্ছা করলে এনটিএমসি থেকে এটা ইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন লোকজনকে ডাকতে পারবে, সে যে পদেরই হোক, সে ইচ্ছা করলে ডক্টর ইউনুসকেও ডাকতে পারবে তার এখানে সাক্ষী দেওয়ার জন্য। সো এখানের মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আমরা ক্লিয়ারলি বুঝি, যেহেতু এর আগের কমিটির উনি প্রধান ছিলেন এবং উনি শেখ হাসিনার, আমরা মানে স্যারকে এটা বুঝতে হবে যে আপনি যেটাই করেন আমরা এটা মেনে নিব যে ওই সময় আপনার হাত পা বাঁধা ছিল, আপনি চাননি কোনো কনফ্লিক্টে যেতে, কিন্তু এখন তো আপনার সামনে কোনো কনফ্লিক্ট নাই। সো আপনি কেন ভারতের প্রেসারে মানবেন? এবং এটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনি নিজের ঘাড়ে জিনিসটা নিয়ে আসবেন। আইন উপদেষ্টা কিন্তু অলরেডি আপনার ঘাড়ে দোষটা কিন্তু চাপিয়ে দিয়েছে। সো এটা বুঝতে হবে যে আমাদেরকে কমিশনের, একটা কমিশন হওয়ার পরে তার যে ব্যক্তি এবং তার এটার সাথে আইনি একটা অবকাঠামো থাকবে, এবং এটার মধ্যে সরকারকে এটা কমিশনের আদেশ মানার একটা বাধ্যবাধকতা আছে, কমিটির নাই। সো আমরা কোনো কমিটি মেনে নিব না। 5 দিন সময় দিয়েছেন আপনারা, কাইন্ডলি এটাকে কমিশন, এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিশন হইলেই হবে না, এটাকে যদি আপনারা এখন আওয়ামী লীগ আমরা একজন জেনারেলকে দেন, একজন সচিবকে দেন, তাইলে তো হবে না। ওই আমলের মোট কথা হচ্ছে বাছাইকৃত। আমি মনে করি যে এটা সবচেয়ে বেস্ট হবে হচ্ছে হাসান নাসির স্যার, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এটার সাথে অনেক ধরে কাজ করতেছে, সেই যেহেতু আগের কমিটিতে ছিল, হয়তোবা এই কমিটিতে নেওয়ার ব্যাপারে তার একটা বাধ্যবাধকতা থাকতে পারে। কিন্তু আমার মনে হয় স্যারের অ্যাডভাইস নিয়ে, আমি নিজে চোখ বন্ধ করে মনে করবো যে মেজর জেনারেল এএলএম ফজলুর রহমানকে প্রধান হিসাবে, এবং আরো অনেকজন আছে, আমি মনে করি অনগ্রাউন্ডে যেহেতু ওখানে কাজ করছেন হাসান নাসির স্যার, স্যারের অ্যাডভাইসে অ্যাটলিস্ট এই কমিটি গঠন করার আগে আমরা যেন শুনি না যে হঠাৎ করে মানে কিছু লোককে আপনারা জাস্ট হঠাৎ করে দিয়ে দিলেন যার ব্যাকগ্রাউন্ডে সামথিং ঘাপলা আছে, যারা ভারতের হেজিমনির কাছে মাথা নত করবে। একটা জিনিস মনে রাখবেন, আমি যে গত ইয়াতে বলেছিলাম যে বিক্রম মিশ্র সেনাপ্রধানের সাথে দেখা করেছে, ইট ইজ ফার্দার কনফার্ম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটার কারণটা কিন্তু আরো ওয়াইড। সেনাপ্রধান এবং বিক্রম মিশ্র ভালো মতোই জানে যদি তারা একটা মিটিং করে এবং এরকম একটু লুকাবাছা করার চেষ্টা করে, এটা শেষ পর্যন্ত এটা গোপন থাকবে না। সেনাপ্রধান চরমোনাইয়ের পীরের সাথে করছে, ওইটা তো আমি নিজে এক্সপোজ করে দিছি।
সো এরকম একটা বড় জিনিস তো আমার আগে সাংবাদিকরা পেয়ে গেছে এই জিনিসটা, যে এই গ্যাপের মধ্যে কোথায় আছে। সো তারা ভালো মতো জানে ইনফরমেশনটা ইয়া হবে, বাট তাদের যে মেইন এম ছিল সেটা হচ্ছে দেশের জনগণকে বোঝানো যে স্টিল সেনাপ্রধান একটা বিগ স্টেক হোল্ডার। মাইন্ড ইট, আমাদেরকে বোঝাচ্ছে যে এখন যে পরিস্থিতি চলতেছে, আমি মনে করি প্রফেসর ইউনূস এবং তার সরকার দিন দিন পাওয়ার গেইন করতেছে, জেনারেল ওয়াকার গেইন মানে পাওয়ারটা লুজ করতেছে। এই সময় একটা ইয়া দেওয়া, কি বলে, একটা মেসেজ দেওয়া যে বিক্রম মিশ্র এসে সেনাপ্রধানের সাথে দেখা করে মানে হিজ এ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার, হবে না। এই জিনিসটা মেনে নেব না আমরা। শেষ পর্যন্ত পাওয়ারটা প্রফেসর ইউনূসের কাছেই থাকতে হবে এবং উনি ডিজিএফআই কন্ট্রোল করে, এই জিনিসটা থাকতে হবে। ডিজিএফআইকে ওনাকে ভালো মতো কন্ট্রোল করতে হবে। আর এখন আমি যেটা ছোট্ট কম সময়ের জন্য এসেছি এইটাই বলতে, যে কোনো কমিটি আমরা মেনে নেব না, আমরা কমিশন চাই। এবং কমিশনের যে সদস্য যেগুলো হবে এগুলা একজন, আমি স্টেট ওয়ে বলবো ব্রিগেডিয়ার হাসান নাসির, এল এম ফজলুর রহমান, এদের অ্যাডভাইস নিয়ে করতে হবে। ধন্যবাদ।